বাইরে ভাই এই সুকা আমের দিন সকাল বিকাল সুকা আমের ভর্তা খায়া দাঁত দিত পুরো টুক্কা বিষ হয়ে গেছে গিয়া। মা গো মা, না ভাত খাইতে পারি না পানি খাইতে পারি, তাও তো গামলা গামলা আম ভর্তা না খাইলে কি জুইতি লাগে না। তো যেমন চিন্তা হেমন কাম। সারাদিন তো আমার স্বামীর কাছে একটাই আবদার থাকে, ও স্বামী তুমি বাইরে গেলে আমার লেগে কদ্দুর আম লইও, কি কাঁচা আম লইও। আমার স্বামীকে এত আম ভর্তা বল বল মাইখা খাস, তার পরও কি আর তোর মনই বড় না। কেমনে মন ভর্তা কন? গত 2 মাস আগে যেই আম 450-500 টাকা কেজি কিনা খাইছি, সেই আম এখন মাত্র 80 টাকা 90 টাকা 100 টাকা। এখনো যদি কাঁচা আম না খাই তাহলে হয়নি কন। কাঁচা আম যেই চকচকে সুন্দর সুন্দর আম আমার স্বামী আনছে গো, এডিরে তাড়াতাড়ি গজগজায় সুইলা লইছি, সুইলা আডি মাডি সোলাই এখন এডিরে মেশিন দিয়ে কুচা করে লমু। আমি আমনা করে কই মেশিন দিয়ে কুচা করার একখান সুবিধা আছে, এটা লোকে কি বড় বড় করে কাটলে তো সাবাই সাবাই খাওয়ান লাগে, আর জুড়া জুড়া করে কাটলে কদ্দু সোপায় দিবেন আর শুয়ে শুয়ে খাইলাইবেন, সাবানও লাগবে না। বিশ্বাস করবেন না, আমার তো সোপ আর 2 পাশের দাঁত ব্যাগটি কারেন্ট হয়ে গেছে গিয়া। এইরকম ভাবে আম সাবাই খাই সকাল বিকাল, একেবারে ভাতও খাওয়ান যায় না পানিও খাওয়ান যায় না। ও মা গো, দাঁত ব্রাশ করতে লইলেও মনে কারেন্ট লেগে যায়। তো যাই হোক, আমটিরে সুন্দর করে জুরজুরা খুঁজছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, যত কিছু দিয়ে মাখেন না কেন, শুকনা মরিচ দিয়ে আম মাখলে যেই একখান স্বাদ, বাই কারো মুখে পানি এলে কিন্তু আমার কোনো দোষ নাই। নিজ দায়িত্বে বাজারে গিয়ে আম কিনা সুন্দর করে আমার মতো করে মাইখা খায়া কোয়েন কিরম না লাগছে। তো যাই হোক, আমি তো একেবারে সুন্দর করে ঝুরি করা আমটির মাঝখানে 2-3টা শুকনা মরিচটা একেবারে ঝুরঝুরা করে লইলাম স্বাদ মতো লবণ আর কদ্দু চিনি। আয় হায় রে, এমনি মাইখা খাইলে যে মজা। আর এই যে কিছুক্ষণ মাখতে থাকলে যে জলের পানিটা বাইরে, এটা খাইলে তো গলা দিয়ে নামে মনে অমৃত খাইলাম গো। মুহূর্তেন সৌজা মনে এক রাস্তার মধ্যে যায় ঢুকে যায় আমের রস, আর কি যে মজা লাগে। তো আপনারা কারা কারা আম ভর্তা খাইতেছেন, আম ভর্তা সুন্দর সুন্দর ছবি তুললে আপনারা যখন আম মাখবেন আম ভর্তা সুন্দর সুন্দর ছবি কমেন্টে পোস্ট করে দিবেন, ঠিক আছে? আর আমার এই ভিডিওটা যার যার ভাল লাগে, কার কার এরকম আমার মতো আম ভর্তা খাইয়া দাঁত চুকায় গেছে, সেটাও কদ্দুর কমেন্টে জানাবেন, সানমুখগুলো কদ্দুর দেখতাম। এই দেখেন ব্যাগ মশলা দিয়া সুন্দর কইরা একেবারে মাইখা খাইলে যেই স্বাদের স্বাদ, হুদা ঘরে মাইখা খায় কি আর মন ভরে? বাইরে গেলে আবার ওই কাসুন্দি দিয়ে ওই ব্যাটারে যে মাইখা মাইখা বেসে না, ওই যে ডিব্বার মধ্যে আম, তারপর কাঁচামরিচ, তারপর কাসুন্দি দিয়া বাড়ি মাইরা যে কাগজের মধ্যে দেয়, কাটি দিয়ে গুতা গুতা খায়। হয় রে, আমি বাইরে গেলে সেইটাও খাই। মানে ঘরে তো খাই আবার বাইরে গেলে খুব দূর আম না খাইলে কে জুইতি লাগে না, দেখলে মুখ দেখে লোল টপকাইতে থাকে। আমের মতো লোবালা জিনিস আর হয়নি। এখন তো কাঁচা আমের দিন, কয়দিন পর ফাঁকা আম বাইরে গেলে কাঁচা আম তো খুঁজে পাওয়া যেত না। অনেকে আছেন আবার ফ্রিজের মধ্যে ডিপ মিপ করে থুয়ে দেবেন। বিশ্বাস করেন, তাজা আম খাওয়ানোর যেই স্বাদ, ডিপের মধ্যে হান্দায় তুলে এই স্বাদ জীবনও হয়তো না। তো যাই হোক, আমি তো সুন্দর কইরা মাখতে মাখতে এটিরে লটকাইতে একেবারে সিপড়াইতে দেখেন এটির ভিতরে কিন্তু রস বাইরন শুরু হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এই পানিটা যেই মজা। তো আমার কাছে তো কাঁচা মানে শুকনা মরিচ দিয়ে মাখলে বেশি স্বাদ লাগে, কিন্তু কাঁচা মরিচ দিয়ে মাখলে যে খারাপ লাগবে তা কিন্তু না। আর বিশ্বাস করবেন না, গতবার এত পরিমাণ আমের আচার দিছি, এটি কিচেনের মধ্যে সবই রয়ে গেছে গিয়া। তো বাসি এবার খিচুড়ি মিচুড়ি দিয়ে রান্না খামো। দেখেন আম ভর্তা বানান শেষ, এখন তো বিসমিল্লাহ কইয়া তো শুরু। এই দেখেন ওক্কা বোল লইয়া বইছি, এক রেডিন ব্যাগটি আমি খামো। বিশ্বাস করবেন না, আমার সব কিছুর বাগাবাগি দেওয়ার আছে। আমার স্বামীর আর হইলে আমের বাগ আমি কাউরে দিতে রাজি না। আমি এরুমনা ফাজির মহিলা। আমি আমার বিয়ার আগে যখন বাসায় আম ভর্তা মাখতাম, তখন আমি ইচ্ছা কইরা, আমার বাসায় তো ব্যাগটি আমার বাপের তেন শুরু কইরা আমার ভাই বোন আমার মায়ের সব তো একেবারে আমের ফুক, মানে আম দেখলেই বেউস, আম খাওয়ানোর লেগে বেউস। তো যাই হোক, আমার বাপের যখন কাঁচাম কিনলাম তো আমারে দিত মাখতো। আমি এমন না আকাইমা কাম করতাম, এটা হলো এত পরিমাণে শুকনা মরিচ দিয়া থুইতাম, এত পরিমাণে কাঁচা মরিচ দিয়া থুইতাম, দিয়ে একটা জালে কুটকুটা জ্বালাই থুইতাম। ওরা তো কদ্দুর মুহে দিয়া কইতো, বাইরে বা এডি আমার খাওয়ানোর কাম না, তোর আম ভর্তা তুই খা। এডি কয়েছেন উঠা যাইতে। বিশ্বাস করবেন না, আমি আরো বেশি করে চিনি মিলা লেবুর রস মিলা মাইখা মজা করে খালি গলার ডালটা আমার খাইতাম। তো আমার মতো কে কে আছেন যে আম ভর্তার বাক্কারে দিতে রাজি না, সেটা আমার কদ্দুর জানাইবেন ভাই। আম ভর্তা যে মজা, এই যে জোলটা খাইলাম রে ভাই, কি যে স্বাদের স্বাদ। তো যাই হোক, এই ভিডিও দেখা যদি কারো মহে ফানি হয় ভাই, কর্তৃপক্ষ কিন্তু দায়ী না, আমার কিন্তু কোনো দোষ নাই। যাইবেন বাজারে গিয়া নিজ দায়িত্বে কিন্তু কদ্দুর আম আইনা শুধু করে মাইখা সেকা খায় আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করে দিবেন। তো ব্যাগতে ভালো থাকেন, আমার লেগে দোয়া করেন। এই দেখেন সাফার দাঁত টুকো হইলো, আম খাওয়ান কিন্তু সারণ যেত না। ব্যাগে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।